দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। লাইসা লাহুম রিজলুন, তাদের কোনো লাইসা লাহুম আলসিনাতুন, তাদের জবান থাকবে না, জিহ্বা থাকবে না। মুখ আছে, জবান নাই, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা হাসরবাসী মানুষদেরকে জানায় দিবেন, হাসরবাসী আমার বান্দা বান্দিরা, এই যে মানুষগুলোকে দেখতেছো তাদের মুখ আছে, জিহ্বা নাই, কথা বলতে পারে না। এই মানুষগুলো হলো ইয়াকতুমুনাশ শাহাদা, এরা দুনিয়াতে সাক্ষ্য গোপন করেছিল, দেখছে অপরাধ হয়েছে এরপরেও বলে নাই। দুনিয়াতে সাক্ষ্য গোপন করেছিল, আমি আল্লাহ তাদেরকে এই অপরাধের কারণে এভাবে উঠাইলাম। এবং ওয়ামাসিরুহুম ইলান নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা সাক্ষী গোপন করে, দেখেছে তার সামনে মার্ডার হয়েছে, এরপরেও সে বলে নাই, হাসরে মাঠে আল্লাহ তাআলার সামনে সেইভাবে দাঁড়াবে। ৮ নাম্বার একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম নাকিসু রুউসিহিম, মাথাটা নত অবস্থায় দাঁড়াবে। ওয়া আরজুলুহুম ফাওকা রুউসিহিম, দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে। ওয়ায়াজরি মিন ফুরুজিহিম আন্নারু কাইহিন সাদীদিন, লজ্জাস্থান দিয়ে রক্ত বের হবে, লজ্জাস্থান দিয়ে পুজ বের হবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলা এদের পরিচয় করায় দিবেন, ও আমার বান্দা বান্দিরা, এই যে মানুষগুলোদেরকে দেখতেছো তাদের মাথা নত করা অবস্থায় দাঁড়িয়েছে, দুইটা পা গাদের সাথে বাঁধা, গারের সাথে দুইটা পা বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হচ্ছে। হা উলা ইল্লাযীনা ইয়াজনুনা ফিদ দুনিয়া, এরা দুনিয়াতে জিনা করেছিল, আমি আল্লাহ জিনা করার অপরাধে আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে জিনা করে, হাসরে মাঠে মাথা থাকবে নত, দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে, লজ্জাস্থান মানুষের সামনে থাকবে, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হবে। আল্লাহ তাআলা হাসরে মাঠে মানুষকে প্রমাণ করে দিবেন, বুঝায় দিবেন এই মানুষগুলো জিনা করে। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তীও হইও না। কেন? এটা ফাহশা কাজ, এটা অশ্লীল কাজ। অশ্লীল কাজ কোনো মানুষে করতে পারে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা একটি দুইটি তিনটি না 7টা দরজা বন্ধ করে 8 নাম্বার ঘরের ভিতরে ঢুকায়া কাপড় সব খুলে এরপরে বলতেছেন, ওয়াকালাত হাইতালাক, ও ইউসুফ আসো, এবার আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলেখা, তোমার সব কর্মের ব্যাখ্যা বুঝলাম, কিন্তু তুমি যে কাপড় শাড়ি কুল্লা এখানে রাখলা, একটা দেবতার মুখ ডাকলা, এটার কারণ কি? জুলেখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, এই যে দেবতা এটা আমার খোদা, তোমার সাথে যদি আমি জিনার কর্মে লিপ্ত হয়ে যাই, আমার খোদা দেখবে, আমার খোদার অপমান হবে, আমারও অপমান হবে। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জুলেখা, তোমার খোদার মুখ একদিকে, এজন্যই তোমার পরনের কাপড় খুলে তোমার খোদার মুখ দেখে ফেলেছো। আমার খোদা এমন খোদা যে খোদার মুখ দেখা যায় না, যে খোদা রাতেও দেখে দিনেও দেখে, যে খোদা পানির নিচে দেখে পানির উপরে দেখে, আমার খোদার মুখ দেখা যায় না। সুতরাং আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শরীফের এই আয়াত পয়গম্বর ইউসুফের সামনে ধরে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ কোরআনে কারীমের আয়াত দেখে পড়তেছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা মুহাম্মদের উপর একটা কোরআন নাজিল করবেন, এই কোরআন শরীফের আয়াত হবে, ও বান্দা বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তীও হইও না, কেননা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ। আচ্ছা, জিনা করে না নিষেধ, জিনা করবে না এটা বলতেন, আল্লাহ তাআলা বলেন জিনার নিকটবর্তীও হইও না। জিনার নিকটবর্তী কিভাবে? যেমন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারাতা, ও আদম, এই যে গাছ, এই গাছের নিকটবর্তীও হইও না।
উদ্দেশ্য হলো গাছের ফল ভক্ষণ করো না। আল্লাহ বলছেন গাছের নিকটবর্তীও হইও না। গাছের নিকটবর্তী হওয়া কি কোনো অপরাধ? বলেন কোনো অপরাধ? অপরাধ নয়, এরপরেও নিকটবর্তী হতে নিষেধ করেছেন কেন? আল্লাহ এই বিধানটা তাকিদ করে বুঝাইলেন গাছের ফল খাওয়াও অপরাধ। এটা এমন অপরাধ, গাছের ফল তো খাওয়া যাবে না, গাছের নিকটবর্তীও হইতে পারবা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা। এ বান্দা, জিনা একটা এত বড় অপরাধ, জিনা করা তো হারাম, নিষেধ। জিনা তো করবাই না, জিনার নিকটবর্তীও হবা না, জিনার নিকটবর্তীও হবা না। জিনার নিকটবর্তী কিভাবে হয়? মুসলিম শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনার নিকটবর্তী হওয়ার কিছু মাধ্যম আছে। মাধ্যমগুলো বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আইনানে জিনাহুমান নজরু, দুইটা চোখের জিনা হলো বেগানা নারী দেখা। ওয়াল উযুনানে জিনাহুমাল ইসতিমাউ, দুইটা কানের জিনা হলো বেগানা নারীর কথা শ্রবণ করা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো হাত ধরা। ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জিনা হলো পা দিয়ে নিয়ে যাওয়া। ওয়াল কলবু ইয়াগবি ওয়া ইয়াতামান্না, বান্দার অন্তর জিনা করতে চায়। এবং লজ্জাস্থানের জিনা হলো লজ্জাস্থান ব্যবহার করা। তাহলে আল্লাহর হাবিব এখানে 5 প্রকার জিনার কথা বলেছেন। 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বারে বলেছেন লজ্জাস্থান। এই আল্লাহর নবী বুঝাইলেন এই প্রত্যেকটা জিনা সমান গুনাহ। আমাদের সমাজের কিছু যুবক আছে, আমরা তো জিনা করি না, প্রেম করছি, একটু কথা বলি। আপনারা বলেন প্রেম করলে কি কথা বলা জায়েজ আছে? কথা বলা জায়েজ নাই, জিনার গুনাহ হবে কথা বললে। এই হাদিসের মধ্যে নবীজি কি সুন্দর দৃষ্টান্ত দিলেন। একজন যুবক যখন প্রেম করতে চায়, প্রথমে তার চোখে দেখে। কানা বেড়ায় প্রেম করছে শুনছেন কোনদিন? বলে কানা বেড়া চোখে দেখে না প্রেম করছে। কেন দেখে না? রূপ দেখে নাই, এজন্য প্রেম করতে পারে না। যার চোখ আছে সে প্রেম করে, প্রথমেই দেখে তার চোখের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। যখন আকর্ষণ হয়ে গেল তখন তার মুখ ব্যবহার করে, মুখে তার সাথে কথা বলে। কথা বলার আকর্ষণ যখন হয়ে গেল তখন কান দিয়ে কথা শ্রবণ করে। হ্যালো, আইসো বাগান বাড়িতে, বলে কিনা? কানের জিনা শুরু হয়ে গেল। কানেরটা যখন চালু হয়ে গেল, এখন নিয়ে যায় পায়ের জিনা শুরু হয়ে গেল, মার্কেটে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়। পায়ের জিনা যখন শুরু হলো, কিছুক্ষণ পর হাত ব্যবহার করে হাতের জিনাও শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন এরপরে লজ্জাস্থানের জিনা শুরু হয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা। এ আমার বান্দা বান্দিরা, জিনা করা অপরাধ। এটা এমন অপরাধ, জিনা তো করতে পারবাই না, জিনার দ্বারে কাছেও যাইতে পারবা না। দ্বারে কাছে কি? বেগানা নারীর সাথে চোখে দেখতেও পারবা না, মুখে তার সাথে কথাও বলতে পারবা না, হাতে ধরতেও পারবা না, পায়ে দিয়ে নিয়ে যাইতেও পারবা না, লজ্জাস্থান ব্যবহার করতে পারবা না। যারা জিনাকুর হাসরে মাঠে কিভাবে দাঁড়াবে? মাথা নত অবস্থায় দাঁড়াবে, 2টা পা গারের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হইতেছে। আল্লাহ তাআলা বলে দিবেন ও আমার বান্দা বান্দিরা, এই যে আব্দুর রহমান দেখতে কিন্তু খুব ভালো, নামাজ জীবনেও কোনোদিন সারে নাই, কিন্তু তার মধ্যে এই কুকীর্তি ছিল। তোমরা জানো নাই, আজকে দেখো সে দুনিয়াতে গোপনে গোপনে জিনা করতো, তোমরা জানতা না। আজকে আমি আল্লাহ তার এই গোপন তথ্য ফাঁস করে দিলাম। দাঁড়াবে উজুহুহুম আসওয়াদাল ওয়াজহি, তাদের চেহারা হবে কালো, কালো চেহারা নিয়ে দাঁড়াবে, মুখটা কালো হয়ে যাবে। আজরাকাল আইনাইন, চক্ষু হবে নীল বর্ণের, চেহারা হয়ে যাবে কালো, চোখ হবে নীল বর্ণের। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। বুতুনুহুম মামলুআতুম মিনান নার, পেট জাহান্নামের আগুন দিয়ে ভরা। আল্লাহ তাআলা এই দলের পরিচয় দিয়ে বলেন ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান। আল্লাহ তাআলা বলেন এই বান্দারা, এই যে বান্দাদেরকে চিনেছো তোমরা, যাদের চোখ হলো নীল বর্ণের, চেহারাটা কালো, পেটের ভিতরে আগুনে ভরা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, এরা জুলুম কইরা এতিমদের মাল ভক্ষণ করেছিল। নাউযুবিল্লাহ, এরা জুলুম কইরা এতিমের মাল ভক্ষণ করেছিল। ওমাতু,
এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, ওয়ালাম ইয়াতুবু, তওবা করার সুযোগ পেল না। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইয়া প্রতিদান দিলাম, পুরস্কার দিলাম। ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এমন ভালো মানুষ আমাদের সমাজে নাই। এতিমের মাল বাহানা করে